আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 203 একটা ধামাকা আপনাদেরকে দেখাতে চলেছি। আসলে মেয়েরা এরকম কিছু করে নাকি আমার জানা নাই, এই প্রথমবার এই ধরনের কাজ আমরা করছি। আগেও কি তুমি করছিলা? হ্যাঁ করছি গাইস, আগে অভিজ্ঞতা আছে কিন্তু আমার নাই গাইস। এই যে দেখেন 203 মিলে পাখি ধরছি, আর এই পাখিগুলা কিন্তু গাইস ওই যে উড়ন্ত পাখি এসে ছাদে বসে না। আমার সতীন নাকি কয় মাস ধরে চেষ্টা করতেছিল, মানে কয় মাস ওইটা অতটা বলতে পারে না, কিন্তু অনেক দিন ধরেই চেষ্টা করতেছি। হয় একটা শালিক পাখি ধরবো, না হয় একটা ঘুঘু পাখি, না হয় একটা বুলবুলি পাখি। কিন্তু আজকে কিভাবে আমাদের ওই যে মুরগির যে খোয়ারটা আছে ওইটার ভিতরে দেখি দুইটা পাখি হচ্ছে আটকে গেছে, কামড় দিয়ে দিছে। এরপরে আমি হচ্ছে মানে অন্যান্য দিন আমি আসার সাথে সাথে পাখিগুলো বের হয়ে যায়, অনেক দুরন্ত, এই পাখিগুলো ধরা যায় না। তো আজকে আমি করছি কি, আগে এই ঝাপটা দিয়ে দিছি, সামনে একটা দরজার মতন আছে, মানে ওই কাপড় দিয়েই নেট দিয়েই তো ওই দরজাটা প্রথমে আটকে দিছি, আটকে দিয়ে তারপরে ভিতরে ঢুকছি 203 ঢুইকা। এরপরে হচ্ছে পাখি ধরতে পারতেছি না, তো আমরা 203 হচ্ছে লাফালাফি করতেছিলাম। এর ভিতরে দেখি শ্বশুর আব্বা যে কখন আয়সা দাঁড়ায় রয়েছে, আমি তো দেখি না। পরে আমি যে এরকম করছি আর শ্বশুর আব্বার দিকে চোখ পড়ে গেছে, তো শ্বশুর আব্বাকে দেখে আমি এত বেশি লজ্জা পাইছি, তখন আমাকে বলতেছে তোমরা কি করো, পাগলামি করতেছি 203-এ, তোমরা কি করো? পরে আমি বলছি কি আব্বু পাখিগুলা ধরবো। পরে আমার সতীন তো একটু বেশি নাজুক, ও তো ধরতেই পারে না, পাখিও লাভ দেয় ও লাভ দেয়, তো আমি হচ্ছে একটা কোনো রকম ভাবে ধরছি, ধরেই তো দিছে একটা ঠোক। আমি তো তাও ছাড়ি নাই, কারণ এরকম পাখির ঠোক খাওয়ার অভ্যাস আমার অনেক আগে থেকে আছে, তাও ছাড়ি নাই। এরপরে কাপড় দিয়ে ধরছি, আর একটা আমার শ্বশুর আব্বু অনেকক্ষণ ধরে ঢুকতে যাচ্ছে, উনিও একটা মানে পাখি ধরতে যাচ্ছে। পরে আমি বলছি কি আব্বু আপনিও ঢুকেন, ঢুকে একটা পাখি ধরেন। পরে আব্বু একটা ধরে দিছে আর আমি একটা ধরছি। এগুলা বাইর হওয়ার জন্য কি করতেছে, আর আমার সতীন নাকি এইগুলারে খাঁচার মধ্যে আটকায় রাখছে। আল্লাহ, আর আমি এগুলো ছেড়ে দিব, ঢুকতেছে। আমি ভাবছি খাবার দিলে পানি দিলে সুন্দর মতো থাকবে, একটা আরামায়েশের ব্যবস্থা করে দিব, বাসা চিনলে ঘরের ভিতর ছেড়ে দিয়ে পালবো। এগুলা সারা দিন গাইস, তারপরে এগুলা না কথা বলতে পারে, শালিক পাখি, এই পাখিগুলোকে কথা শিখাইলে কথা বলতে পারে, জানেন? এগুলা হচ্ছে সারা দিন উড়ে বেড়ায়, তুমি এগুলারে আনছো খাঁচায়। যেসব পাখি, আমার ছেলে মেয়ে সারা দিন যেই পটর পটর করে, বলবে কি এই তুমি ভাত খাওনি, ভাত খাও, এই তুমি গোসল করনি, গোসল করবা না আমার সাথে। তো এগুলা শুনতে শুনতে তুমি আক্কা দিলা কেন, তোমার পানি এখনো রয়েছে কেন, পানি শেষ করো নাই, এগুলো শুনতে শুনতে ওরা বলবে কয়দিন পরে আম্মু পানি শেষ হয় নাই, খাবার শেষ হয় নাই, গোসল করবো না, এগুলো বলতো। এই জন্য আমি ধরছি। ওই যে একটু আগে বললো উড়ে সারা দিন, এরা কিন্তু এখন কি ওরা এত সহজে তোমার কাছে পুষ মানবে? এটাই তো বেশি লাফালাফি করতেছে দেখো অনেক। গাইস এখন আমরা আপনাদেরকে আমাদের অন্যান্য ওই যে কি জানি বলে ছাদে হাঁস, এরা হচ্ছে কত ভালো দেখেন, আর ওরা বেরোনোর জন্য একদম পাগল হয়ে গেছে শালিক পাখি। এগুলো তো উঠতে পারে না, উঠতে পারলে এমনই হইতো। আর এগুলো হচ্ছে পালা, হ্যাঁ পালা তো কবুতর, এই কারণে গাইস আমার কবুতর দুটো কত শুনুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না তুমি ধরো, ওই ধরতে কেমন জানি লাগে। গাইস আমরা হচ্ছে দামি দামি যে কবুতরগুলো আনছি ওগুলো একটাও ডিমও পারে না ঠিক মতন, বাচ্চাও দেয় না। আর এই দেখেন এরা 200 না 300 টাকা দাম, না এত কম না গাইস, 400 না 500 টাকা নিছে। এটা কি সুন্দর দুটো বাচ্চা দিছে দেখছেন, মাশাআল্লাহ বলো না কেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমার শাশুড়ি আম্মা বলে এটাকে মানে খাবে, আমি বলছি কি না আম্মু কোনোভাবে এগুলো খাবো না, প্রথম বাচ্চা তো থাকুক। আমি বলছি প্রথম বাচ্চা, তাও বলে কি না আব্দুর রহমানের শরীরে শক্তি নাই, মানে রান্না করতে হবে। আমি বলছি কি না আম্মু, এবার আপনিও বলে দিন আপনার আম্মুকে, না হলে আমার কথা শুনবে না। এই যে এইখানে একটা। আর গাইস দেখেন এগুলা হচ্ছে দামি কবুতর, দামি কবুতর প্রথমে একটা ডিম পারছে, ওই ডিম জোড়া নষ্ট করছে, এরপরে দ্বিতীয় আবার পারছে, একটা কবুতর নাই আর একটা আছে। বলেন এদেরকে মারা দরকার না? আর ক্যালসিয়ামের ওষুধ, এই ওষুধ সেই ওষুধ খাওয়ায়, তারপরে এই একটাকে কোনো মতে বাঁচাইতে পারছি। মাশাআল্লাহ। দেখাও মুরগিটা না, দেখাও গাইস এই যে কতগুলো 10টা মুরগি আনছে, 10টা মুরগির ভিতরে 9টা মুরগি সব বড় বড় হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই যে এই মুরগিটাকে কেউ খাইতে দেয় না, কিছু করতে দেয় না, এই মুরগিটা একদম ছোটই রয়ে গেছে। এখন শ্বশুর আব্বা বলতেছে এই মুরগিটাকে নাকি জবাই করে দিতে। আমি বলছি আব্বু আরো কয়েকদিন দেখেন আর একটু বড় হোক, এর গায়ে নাই কিচ্ছু, এর কিচ্ছু খেতে দেয় না, সবগুলো মুরগি এসে ওরে ঠুকুর মারে আর খাবার
আর খাবার খাওয়ার সময় ওকে হচ্ছে অন্যদিকে সরাই দেয়, খাবারই খেতে দেয় না ওকে। এই কারণে ওর পুষ্টিও হয় না, খেতেও পারে না। আমি যখন প্রতিদিন এসে ভাত দেই তখন দেখি ও একদম দূরে থাকে, মানে বুঝাই যায় ওর উপরে যে সবাই নির্যাতন করে। আর মুরগি তো একটু খায় না আর একটু বলতেও পারতেছে না, মানে বড়ও হচ্ছে না মুরগি দেখে। আলাদাভাবে খাবার দাও এটাকে। আমি ভাবতেছি ওকে আলাদাভাবে, দেখেন ঠোকর দিয়ে দিয়ে এই মানে পশম উঠতে দেয় না, দেখছেন? ভাবতেছি কালকে থেকে দুপুরবেলা এসে ভাত কয়টা মাখাই দিয়ে একদম হা করে করে। কি দেব সমস্যা না আজকে না, কালকে থেকেই দিব না। আলাদা দিলে আবার আমি বলতেছি আলাদা করে নিয়ে আসছি, যে তুই খা, না খাবে না, ওরে মানে খাওয়াই দিতে হবে, ভয় পায় ওদেরকে। আমার আম্মু এমন মুরগি পালতো, দেখা যেত কি সবগুলা অনেক পুষ্ট, একটা এরকম মুরগি থাকেই, ওইটা বড় হইতো না, খাবারও খাইতো না, ওর শরীর এমনিতেই ভালো না। এই যে আবার ওই মৌমাছিটা আসছে যেটা দেখে লাভ দিছিলেন কালকে না, আমার ওই নাচের ভিডিও তো অনেকে কমেন্ট করছে আমার চুল কুকড়া। আসলে আমি বেনি করে চুলগুলার একদম কুকড়া বানাই ফেলছি, সবসময় বেঁধে রাখি চুলগুলা, কেমন জানি আগা পুরা কি বলবো ভাজ ভাজ হয়ে গেছে, দেখতে আমার কাছে নিজের কাছে অনেক বাজে লাগে। এই কারণে কয়দিন ধরে রাতের বেলা এমন টাইট করে বেনি করি যে কুকড়াই হয়ে গেছে আমার চুল। দেখেন এই জায়গাগুলো আবার সোজা, উপরের সাইডগুলো সোজা, শুধু এইটুকু বাঁকা, মানে তারা বেঁকা হয়ে আছে। আর এইভাবে বেনি করে রাখতে আমার অনেক ভালো লাগে গাইস। কারা কারা এরকম করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এটা হচ্ছে আমাদের ফুল গাছের, এটা কি কমলা, এটা কমলা গাছ, বেগুন গাছে মাশাআল্লাহ আপনাদেরকে একবার দেখাইছিলাম যে বেগুন হয়েছে, এরপরে আরো 2 দিন এনে আমরা তরকারি রান্না করে খাইছি। আবার পেরে নিয়ে গেছে অনেকগুলো, মাশাআল্লাহ অনেক বরকত দিচ্ছে এই বেগুন গাছটা। ফুল গাছে ফুল নাই গাইস, ডেইলি এসে এসে আমরা ফুল ছিঁড়ে নিয়ে চলে যাই, না হলে ঝরে পড়ে যায়। শীতকাল তো এখন থাকবে না কোনো জিনিসই, গাছের পাতা তোমার এইসব ফুল গাছ কি সব গাছ রাখো? এই দেখো আমার মা, দেখো আমার আম গাছ কত বড় হইছে মাশাআল্লাহ, দেখো এটা পুরো একদম গাছ হয়ে যাচ্ছে, চারা থেকে পুরো গাছ হয়ে যাচ্ছে। কবে গাইস? যাই হোক এখন তো শীতকাল চলে আসছে, আম খাওয়া অনেক দেরিতে। তো গাইস ব্লগটা এখানেই শেষ করে দিই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।